শৈশব পার হয়ে কৈশোরে পা রাখার যে সময়টায় পড়ালেখা আর মাঠে খেলাধুলোয় ব্যস্ত থাকার কথা, সেই সময় তারা ঢুকে পড়েছে অপরাধ জগতে। হাতে ধারালো অস্ত্র, সামুরাই, চাপাতি, রড, ছুরি, রান্দা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেয় এই কিশোররা। পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে দেশের এই ভবিষ্যৎ কাণ্ডারীরা। বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর থেকেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অভিভাবক না থাকা, পারিবারিক অস্থিরতা, অভাব অনটন সহ নানা কারণে বিভিন্ন অপরাধী চক্রের সাথে মিশে যায় কিশোররা। নিজেরাই গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা করছে, চুরি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক গ্রহণ করা ইত্যাদি কাজগুলো। রাজনীতি থেকে ব্যবসার মুনাফা আদায় করে নেওয়ার জন্য নির্বাচনী মাঠ তার দখলে রাখা ইত্যাদি কাজে এই গ্যাংদেরকে ব্যবহার করেন। বিশেষ করে রিয়েল এস্টেটের যে ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, চাঁদার যাতে কম দিতে হয় বা আদৌ দিতে যাতে না হয়, সে নিজেই একটা লাঠিয়াল বাহিনী তৈরি করে। এই কিশোরদের প্রায় সকলেই মাদকাসক্ত, ফলে তারা নিজেরাও এটা বুঝতেও পারে না যে তারা কি ধরনের অপরাধ করছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আবার অনেক সময় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে থাকার সময়ও তারা বড় অপরাধীর সংস্পর্শে আসে। এবং আমরা এরকমও দেখেছি যে কারাগারে থেকে বাইরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। তার মানে ক্ষমতার প্রশ্নে, অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো যখন কেউ হত্যা মামলার আসামি হয়, অসংখ্য মামলা থাকে, জেলে থাকে কিছুদিন, তাদের রেট কিন্তু অনেক বেশি থাকে। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে, রাজধানীতে অন্তত ১১৮টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। এর মধ্যে তাদের সবচেয়ে বেশি তৎপরতা মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। পুলিশের দাবি, তাদের একার পক্ষে এই গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদ পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরো নষ্ট করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিশোর গ্যাং বেড়েছে না কমেছে, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তারা বলছে, এই বিষয়ে জরিপ চলছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।